নমস্কার বন্ধুরা, দেবীর পাকশালায় সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। যখন হাতে সময় খুবই কম থাকে, আবার চিকেনের খুব স্পাইসি কোনো কিছু খেতে মন চায়, ঠিক তখনই এভাবে বাড়িতেই খুব সহজে বানিয়ে নিন স্পাইসি বাটার চিকেন ফ্রাই। এক ফোঁটাও তেল ছাড়া নামমাত্র বাটার দিয়ে সফট অ্যান্ড জুসি এই চিকেনের রেসিপিটা আপনি বানিয়ে নিতে পারবেন খুব সহজে। ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো প্রথমেই চিকেনের পিসগুলো বড় বড় করে কেটে নিতে হবে। এবার চিকেনের পিসগুলোকে ভারী কিছুর সাহায্যে থেতলে নিতে হবে, তাহলে চিকেনটা ফ্রাই করতে বেশি তেলেরও প্রয়োজন হবে না, আবার খুব ভালো সেদ্ধও হয়ে যাবে। এবার চিকেনের পিসগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নেব। ম্যারিনেট করার জন্য প্রথমেই দেব 1 কাপ টক দই, লাগছে 2 চামচ আদা রসুনের পেস্ট, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, 2 টেবিল চামচ সর্ষের তেল আর কয়েক দানা চিনি দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেব 30 মিনিটের জন্য। এই ম্যারিনেশনটাই সবথেকে ইম্পর্টেন্ট। এই যে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি, এতে করে চিকেনের মধ্যে মশলাটা প্রপারলি ঢুকে যাবে আর চিকেনের কোনো কাঁচা গন্ধও থাকবে না। এবার কড়াইতে 1 টেবিল চামচ বাটার দিয়ে বাটার গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনের পিসগুলো একে একে দিয়ে দেব। এক্সট্রা মশলাটাও আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু 1 টেবিল চামচ বাটারেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটু ফ্রাই করে চিকেনটাকে উল্টে দিতে হবে। এবার ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিটের জন্য। দেখুন, টক দই দেওয়ার ফলে নিজে থেকেই কতটা জল ছেড়েছে। এবার যে বোলটার মধ্যে ম্যারিনেট করেছিলাম, সেই বোলে সামান্য জল দিয়ে মশলা ধোয়া জল আমি এই চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে রান্না করব আরও 5 থেকে 7 মিনিটের জন্য। মাঝখানে একবার ঢাকা খুলে চিকেনটাকে উল্টে দিতে হবে। চিকেনটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, আর ঢাকা দেওয়া যাবে না। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট এপিটোপিট করে নিলেই গ্রেভিটা ড্রাই হয়ে যাবে আর চিকেনটাও একটু পোড়া পোড়া হয়ে আসবে। ওপর দিয়ে জাস্ট একটু বাটার ছড়ালেই রেডি। একবার ভাবুন তো, ওপরটা মশলা ফ্রাই আর ভেতরটা সফট অ্যান্ড জুসি। ট্রাই করবেন নাকি একবার? ট্রাই করলে নিশ্চয়ই আমাকে জানাবেন কেমন হয়েছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেল দেওয়া নিত্য নতুন সমস্ত রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।